আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতন, অতঃপর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, সব মিলে লম্বা একটা সময় পর আবারও ফিরে এলাম পড়ার টেবিলে। আজকে আমরা 160 পৃষ্ঠার জোড়াই কাজটি করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে নিচের খালি জায়গায় 200 ডিগ্রি এবং 230 ডিগ্রি কোণ আঁকো। প্রথমে দেখা যাক কোণ আসলে কি। আমরা জানি যে কোনো দুইটি রেখার মিলিত স্থানকে আমরা কোণ বলি। আবার এই কোণের যে দুইটা দাগ রয়েছে, দুইটা দাগের দুইটা আলাদা আলাদা নাম রয়েছে। প্রথমে আমরা যে রেখাটি আঁকি এটাকে বলা হয় প্রারম্ভিক রেখা, এবং এই রেখার সাথে অন্য একটি রেখা মিলিয়ে আমরা কোণ তৈরি করি। যে রেখাটা মিলিয়ে রেখা কোণ তৈরি করি সেই রেখাটাকে বলা হয় প্রান্তিক রেখা। তার মানে প্রথম যে রেখাটি আঁকা হয় এটাকে বলা হয় প্রারম্ভিক রেখা, এবং সেই রেখার সাথে অন্য আরেকটি রেখা মিলিয়ে যখন কোণ তৈরি করা হয় সেই রেখাটাকে বলা হয় প্রান্তিক রেখা। আরেকটা ব্যাপার বুঝে নেওয়া যাক। এখানে বলা হয়েছে 200 ডিগ্রি এবং -230 ডিগ্রি কোণ আঁকো। যেহেতু 200 ডিগ্রির আগে কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে এটা প্লাস, এবং 230 ডিগ্রির আগে মাইনাস দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ এবং প্রথমটা হচ্ছে পজিটিভ। আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কোন ধরনের কোণগুলোকে পজিটিভ কোণ বলা হয়, আবার কোন ধরনের কোণগুলোকে নেগেটিভ কোণ বলা হয় বা ঋণাত্মক কোণ বলা হয়। যেহেতু আমাদের মাইনাস দিয়েছে, তাহলে আমাদের সেটাকে আগে বুঝতে হবে। সুতরাং আমরা বোঝার জন্য একটা জিনিস লক্ষ্য করি। আমরা সবাই জানি যে একটা ঘড়ি যদি থাকে তাহলে তার কাঁটাটা ডান দিকে সবসময় ঘুরতে থাকে, অর্থাৎ এই দিক দিয়ে ঘোরা এটাকে বলা হয় ঘড়ির কাঁটার দিক। কিন্তু কাঁটাটা যদি উল্টো দিকে ঘোরে এটাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিক। এখন যদি আমরা পজিটিভ কোনো কোণ আঁকতে চাই তাহলে আমাদের প্রারম্ভিক রেখা আঁকার পর প্রান্তিক রেখাটা ঠিক ঘড়ির কাঁটার উল্টো দিকে যাবে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে যে যতগুলো কোণ আঁকা হোক সবগুলো কোণ হবে পজিটিভ কোণ বা প্লাস কোণ। আর যদি আমরা মাইনাস প্রকাশ করতে চাই তাহলে ঘড়ির কাঁটার প্রারম্ভিক রেখা অঙ্কন করার পর আমাদেরকে যেতে হবে উল্টো দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেই দিকে আমাদের ঘুরতে হবে। এটাকে বলা হবে ঋণাত্মক কোণ। তাহলে আমরা ধনাত্মক কোণ আঁকবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঋণাত্মক কোণ আঁকবো ঘড়ির কাঁটার দিকে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আমরা চাঁদা ব্যবহার করে কোণ আঁকতে পারি। প্রথমে খাতার উপর একটা চাঁদা বসিয়ে মাঝের বিন্দু থেকে ডান দিকে একটা রেখা টানব। তারপর আমরা যত ডিগ্রি আঁকতে চাই ঠিক সেখানে একটা মার্ক করে নিব। এখন আমরা যদি 70 ডিগ্রি আঁকতে চাই তাহলে এখানে এই 70-এ চিহ্ন করলাম। তারপর চাঁদাটা সরায়ে এটাকে যোগ করে দিলেই আমরা 70 ডিগ্রি পেয়ে যাব। কিন্তু আমাদের যদি 180 ডিগ্রির বেশি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে আঁকতে পারি? সেক্ষেত্রে আমরা প্রথমে চাঁদা বসিয়ে প্রারম্ভিক রেখাটা অঙ্কন করব। তারপর 180 ডিগ্রিতে একটা মার্ক করব। তারপর চাঁদাটা ঘুরিয়ে মিলায় ধরব, এবং ঠিক যত ডিগ্রি আমরা আঁকতে চাই 180-র পর থেকে সেইগুলো গণনা করব। আমরা 180 ডিগ্রির বেশি যত ডিগ্রি আঁকতে চাই 180 ডিগ্রির পর থেকে সেগুলো গণনা করে একটা মার্ক করব। তারপর চাঁদাটাকে সরিয়ে এটাকে
যোগ করে দেব, তাহলে তৈরি হবে আমাদের 180 ডিগ্রির বেশি কোণ। এবার দেখা যাক কীভাবে 200 ডিগ্রি এবং -230 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 200 ডিগ্রি 200 ডিগ্রি কোণটি একটি ধনাত্মক কোণ, অর্থাৎ ওএ রশ্মিকে স্থির রেখে ওপি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি অতিক্রমের পর আরও 20 ডিগ্রি অতিক্রম করে এ ও বি কোণ উৎপন্ন করবে। -230 ডিগ্রি কোণটি একটি ঋণাত্মক কোণ, অর্থাৎ -230 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারি 180 ডিগ্রি -180 ডিগ্রি -50 ডিগ্রি, অর্থাৎ ওএ রশ্মিকে স্থির রেখে ঘড়ির কাঁটার দিকে ওপি রশ্মি ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি অতিক্রমের পর আরও 50 ডিগ্রি অতিক্রম করে এ ও বি কোণ উৎপন্ন করবে। ফলে -230 ডিগ্রি কোণ উৎপন্ন হবে।